হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি গুলশা ট্যাংরার রেসিপি করে দেখাবো। যে গুলশা ট্যাংরা ভুনাটা আমি কিভাবে করে থাকি সেটি শেয়ার করব। তো আজকে আমি যে গুলশা ট্যাংরাটা ভুনা করব, তো সেটাকে আমি মাছটাকে আগে ভেজে নিব না, এটাকে আমি কষিয়ে রান্না করব। তো কষিয়ে রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ আর তেল, কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে আসবে তখন আমি একটু পানি দিয়ে দেব ওই পেঁয়াজটার মধ্যে। তারপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি মরিচের গুঁড়ো দিব, তারপর আমি ধনিয়ার গুঁড়োটা দিব এখানে, তারপর দেব সামান্য হলুদের গুঁড়ো, আর তরকারির স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য দিব জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আপনি ধনেপাতা না থাকলে জিরের গুঁড়ো দিয়েও আপনি সারতে পারবেন, তবে জিরের গুঁড়োটা দিলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তাই আমি জিরার গুঁড়োটা মাছ ভুনাতে সব তরকারিতেই প্রায় ব্যবহার করে থাকি। তারপর আমার রয়ে গেল সামান্য লবণ দেওয়ার বাকি। তো এখন আমি তরকারিতে লবণটা দিয়ে দিব, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে উঠে আসে, ততক্ষণ আমি কষাবো মশলাটাকে। মশলাটা কষানো হয়ে এলে তারপর আমি মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দিব। পানিটা আমি দিব এই মাপে যে মাছটা যেন ভালো করে সিদ্ধ হয়ে এটার ভিতরে মশলা ঢুকে যায়। তো এখন আমি আমার মাছগুলোকে এটার উপর দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রাখবো, রেখে সেদ্ধ করে নেব মাছগুলোকে। মাছটা সেদ্ধর সাথে সাথে আমার পানিটাও শুকিয়ে একেবারে ভুনা ভুনা হয়ে যাবে। আসলে গুলশা ট্যাংরা যদি না ভেজে কষিয়ে রান্না করা হয় তখন দেখা যায় যে মাছের উপর থেকে চামড়া উঠে যায়। তাই এভাবে মাছটা দিয়ে দিলে মাছের চামড়াও সরবে না, আর সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে যাবে, খেতেও অনেক স্বাদ লাগবে। যখন পানিটা শুকিয়ে মাছের সমান সমান হয়ে যাবে তখন আমি উপর দিক থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আমি কিছু সময় ধনেপাতাটাকে একটু সেদ্ধ করে নেব, নয়তো ভালো লাগবে না, ধনেপাতাটার একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। তো দেখেন আমার তৈরি হয়ে গেল গুলশা মাছের ভুনাটা। গুলশা ট্যাংরা ভুনাটা আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, অনেক টেস্ট হয়, মাছটা অনেক সফট থাকে, খেতে অনেক মজা হয়। এভাবে রান্না করলে অবশ্যই টাটকা মাছ দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। তো আপনারাও চাইবেন টাটকা মাছটা দিয়েই রান্না করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।